ওখান থেকে কিন্তু এই জায়গাটার ভিউ দেখিয়েছিলাম, সবুজের মধ্যে এই রিসর্ট। এনাদের কিন্তু সবথেকে ভালো যেটা, সেটা কিন্তু লিফট রয়েছে। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। কলকাতা থেকে মাত্র 52 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার এমন একটি জায়গা যেখানে কিন্তু আপনারা খুব সহজেই চলে আসতে পারেন এবং একটি দিন কাটিয়ে যেতে পারেন। আর এখানে কিন্তু রয়েছে বেশ কিছু হোটেল, তার মধ্যে থেকে আমি আজকে দুটি হোটেলের সন্ধান দেব, যে হোটেল দুটিতে রয়েছে কিন্তু বেশ কিছু পরিমাণের ফেসিলিটি। তার মধ্যে এই হোটেলগুলোতে রয়েছে লিফট, রয়েছে সুইমিং পুল, আর এই হোটেলগুলো থেকে আপনারা কিন্তু মুক্তাঙ্গন পার্ক, যেটা ডায়মন্ড হারবারের একটি স্পট, যেখান থেকে আপনারা কিন্তু গঙ্গার অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন। তো সেটা কিন্তু রয়েছে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। তো কোথায় রয়েছে এই হোটেল, আর এই হোটেলের আর কি ফেসিলিটি রয়েছে, রুম রেট কি রয়েছে, সবটাই কিন্তু জানাবো। আর ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক করে দেবেন। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমে দেখাই আপনাদের হোটেল হংসরাজ। এটি ডায়মন্ড হারবারের বেশ পুরনো একটি হোটেল, আর খুব ভালো এই হোটেলটা। এই হচ্ছে হোটেল হংসরাজের সাইনবোর্ড একটা। আর আমি একটু দেখিয়ে দিই, এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি এলাম ডায়মন্ড হারবার স্টেশনে নেমে, এখান থেকে আসলাম। আর এই কাছেই কিন্তু নগেন্দ্র বাজার ফিশ মার্কেট। আর এই হচ্ছে হোটেল। বেশ বড় একটা প্রপার্টি, কিন্তু এনাদের দুটো বিল্ডিং রয়েছে। এখানে একটি বিল্ডিং, সামনেটা কিন্তু পার্কিং জোন রয়েছে। আর এনাদের কিন্তু রেস্টুরেন্ট কাম বার রয়েছে। ঢুকলেই কিন্তু এখানে রিসেপশন, খুব সুন্দর টিপটাপ, এখানে বসার জায়গা রয়েছে। তো চলুন এবার এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরের একটা রুম আপনাদের একটু দেখিয়ে দিই। এনাদের কিন্তু সবথেকে ভালো যেটা, সেটা কিন্তু লিফট রয়েছে। সামনেটা কিন্তু এরকম একটা ভিউ, আর এই ব্যালকনিটা রয়েছে, কমন একটা ব্যালকনি। হোটেল হংসরাজের 363 নম্বর রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটি একটি ডবল বেডরুম, কিন্তু স্পেসটা একটু দেখুন, আমি দেখেন তো তাজ্জব হয়ে গেছি। বিশাল একটা স্পেস, শুরুতেই এরকম একটা আলাদা একটা রুম পাবেন, একটা স্পেস পাবেন, যেখানে সোফা রয়েছে 3টে, একটা ছোট টেবিল রয়েছে, এদিকে রয়েছে টিভি, প্লাগ পয়েন্ট রয়েছে এদিকে। এখানে একটি ছোট ফ্রিজ রয়েছে, আপনারা যদি ফ্রিজে কিছু রাখতে চান তাহলে কিন্তু আপনারা এই ফ্রিজটাকে ইউজ করতে পারেন। এটি এসি রুম, এখানে ফ্যান রয়েছে। আর এই পোর্শনটা পুরোটা আলাদা, এটা একটা রুমের মতো। আর এখানে কিন্তু পেয়ে যাবেন চেয়ার, এখানে টেবিল রয়েছে, আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এবার যে বেডরুমটি রয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। সুন্দর করে একটি খাট পাতা রয়েছে, ধবধবে একদম বলা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দুজন কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবেন, যদি ফ্যামিলি আসেন একটা বাচ্চা নিয়ে 3 জন মোটামুটি এটা অ্যালাউ করে। আচ্ছা, এখানে রয়েছে কিন্তু বিশাল সাইজের একটা মিরর, এখানে হ্যাঙ্গার রয়েছে।
এখানে ওয়েলকাম কিটস হিসেবে এরা দিয়ে থাকে টাওয়েল, সাবান। এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, এদিকে রয়েছে একটা উইন্ডো, এখানে একটা আলমারি রয়েছে। আমি একটু দেখিয়ে দিই স্পেসটা। শীতের জন্য ব্ল্যাঙ্কেট রয়েছে, ভালো স্পেস, আপনারা কিন্তু লাগেজপত্র এখানে রাখতে পারবেন। আর এদিকে রয়েছে ডাস্টবিন। আর ওয়াশরুমটা রয়েছে কিন্তু এদিকটায়। চলুন আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানে কোমোড রয়েছে, এখানে গিজার রয়েছে, শাওয়ার আছে, রয়েছে বেসিন, হ্যাঙ্গার, মিরর রয়েছে। আর বালতি মগ যেরকম থাকে, দুজনের মতো কিন্তু যথেষ্ট স্পেস এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল হংসরাজে এসি এবং নন এসি ডবল বেডরুম থেকে শুরু করে বিভিন্ন রকমের রুম রয়েছে আমি যেটা শুনলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই রুম সহ আরও যে রুম রয়েছে সেই রুমগুলোর রুম রেট কখন কেমন থাকে আপনাদের জানাবো। এই হোটেলে যিনি রয়েছেন ম্যানেজার, তার সাথে কথা বলে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই পরপর কিন্তু রুম রয়েছে, অনেক রুম রয়েছে। আর এখানে সিসিটিভির ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে একটা কমন ব্যালকনি। এই কমন ব্যালকনি রয়েছে এখানে, আপনারা এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাবেন। আর সবথেকে ভালো হচ্ছে এনাদের কিন্তু নিজস্ব কার পার্কিংয়ের জায়গা রয়েছে হোটেলের সামনেই, কিন্তু বেশ বড় জায়গা। আর একটা জিনিস দেখাই, ডায়মন্ড হারবারের যে নগেন্দ্র মাছ বাজার, যেটা বিখ্যাত ইলিশ মার্কেট, সেটা কিন্তু একদম সামনেই। আপনারা কিন্তু এখানে আসলে এখান থেকে কিন্তু ইলিশ মাছও কিনে নিতে পারেন। হোটেল হংসরাজে আপনারা কিন্তু চলে আসতে পারেন ডায়মন্ড হারবার যে রেল স্টেশন রয়েছে। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে ট্রেনে স্টেশনে নেমে সেখান থেকে টোটোতে মাত্র 10 টাকা দিয়ে কিন্তু আপনারা এই হোটেলে চলে আসতে পারেন। আর এই হোটেলটা কিন্তু রয়েছে নগেন্দ্র বাজার, মানে ডায়মন্ড হারবারের যে বিখ্যাত ফিশ মার্কেট নগেন্দ্র বাজার, সেই নগেন্দ্র বাজার ছাড়িয়েই ডান দিকে পড়বে এই হোটেলটি। দাদা, আপনাদের হোটেল হংসরাজে কটা রুম রয়েছে? টোটাল 60টা রুম, 60 রুম রয়েছে। আপনাদের কি এসি নন এসি দু রকমের রুম পাওয়া যায়? ম্যাক্সিমাম এসি, নন এসি খুব কমই আছে। গ্রাউন্ড ফ্লোরে নন এসি, উপরে সব কটা রুমই এসি। আচ্ছা, আপনাদের কি নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে? আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, বার আছে, অফ কাউন্টার আছে। আচ্ছা, আপনাদের এখানে ধরুন মনে করুন আনম্যারিড কাপল ডকুমেন্টস নিয়ে যদি আসতে যায়? আনম্যারিড কাপল আসতে পারে, কোনো অসুবিধা নেই, এনিবডি আসতে পারে। অ্যাডাল্ট এজ হতে হবে এবং উইথ প্রুফ, কোনো আইডি প্রুফ লাগে। আইডি প্রুফটা মাস্ট। আচ্ছা, আপনাদের এটা তো বোধহয় নগেন্দ্র মাছ বাজারে একদম কাছে পরে। আচ্ছা, হোটেল হংসরাজ মাধবপুরের আন্ডারে, ওয়ার্ড নম্বর 9। আচ্ছা, আর আপনাদের এখান থেকে মুক্তাঙ্গন যে পার্ক রয়েছে 2 মিনিট লাগে। 2 মিনিট লাগে। আচ্ছা, আপনাদের মোটামুটি রুম রেট কখন কি টাইপের থাকে? মোটামুটি সারা বছর রুম রেট একই থাকে। মোটামুটি এসি আমাদের শুরু 1600 টাকা থেকে শুরু। আচ্ছা, নন এসি হলে 913। আচ্ছা, এগুলো কি গ্রাউন্ড রুম বা এরকম? করে 900, আর ফার্স্ট ফ্লোর থেকে শুরু 1300 নন এসি। আচ্ছা, আর এসি আমাদের ম্যাক্সিমাম 2750 টাকা। আচ্ছা, আমার ভিডিও দেখে অনেকেই অনেক জায়গায় মানে কমেন্ট করে যে আপনাদের ভিডিও দেখে যেটা ফোন করি পরে সেটা বেড়ে যায়। আপনাদের কি ফিক্সড রেট এটা? ফিক্সড রেট, বছরে যদি কোনো সময় বেড়ে থাকে ওটা পার্মানেন্টলি বাড়ে, টেম্পোরারি কোনো আমাদের আপ ডাউন হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। তো এবার আপনাদের দেখাবো ডায়মন্ড হারবারের আরেকটি দারুণ হোটেল। এটি হচ্ছে হোটেল গিরিশ অ্যান্ড রিসর্ট। আর এই হচ্ছে এন্ট্রি গেট। তো চলুন আপনাদের রিসর্টটি আপনাদের ঘুরিয়ে দেখাই। তো রিসর্টটিতে ঢুকলেই চোখে পড়বে এরকম বেশ বড় একটি স্পেস। এটি কিন্তু কার পার্কিংয়ের জায়গা। কতটা জায়গা দেখুন, আপনাদের একটু জায়গাটা একটু দেখিয়ে দিই। এতটা জায়গা রয়েছে, এদিকটাও রয়েছে কিন্তু পার্কিংয়ের জায়গা। আর এই হচ্ছে এনাদের বিল্ডিং, অনেকগুলো রুম রয়েছে, পেছনের দিকটাও কিন্তু বেশ জায়গা রয়েছে। তো চলুন ঢোকা যাক এই হোটেলটিতে। ঢুকলেই কিন্তু সুদৃশ্য একটা রিসেপশন চোখে পড়বে। আর আমি কথা বলবো এখানকার যিনি দায়িত্বে আছেন তার সাথে। তার আগে আমি একটা রুম আপনাদের একটু দেখিয়ে দিই। হোটেল গিরিশ অ্যান্ড রিসর্টে আরেকটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু রয়েছে লিফট। তো চলুন এবার লিফটে করে চলে যাই ফার্স্ট ফ্লোর। সেখানে একটি বা দুটি রুম আপনাদের দেখানোর চেষ্টা করি।
আচ্ছা, চলে এসেছি 3rd ফ্লোর। এখানে দেখুন সিসিটিভির ব্যবস্থা রয়েছে। আর এখানে আপনাদের একটা রুম দেখাই। হোটেল গিরিশ অ্যান্ড রিসর্টের প্রথমে একটা সুইট রুম আপনাদের দেখাই। এটা হচ্ছে 301 নম্বর রুম। কি অপূর্ব একটা রুম, মানে বিশাল একটা স্পেস। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, মিরর রয়েছে, এখানে রয়েছে বেসিন। এই হচ্ছে রুম। আমি রুমের প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি, তার আগে ভিউটা আপনাদের একটু দেখাই। দেখুন, ওয়াও, অসাধারণ অসাধারণ। দেখুন নীল আকাশ আর নিচে সবুজের গালিচা যেন পেতে দিয়েছে। তো চলুন এবার রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে ফ্রিজ রয়েছে আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এদিকে রয়েছে টিভি। আর সব থেকে ভালো হচ্ছে দুটো দেখুন বড় বড় টানা উইন্ডো। এখানে রয়েছে এসি, ফ্যান রয়েছে, এখানে একটা, এখানে একটা। অ্যাকচুয়ালি একটা রুম, এখানে একটা আলাদা স্পেস যেখানে রয়েছে কিন্তু সোফা, একটা সেন্টার টেবিল রয়েছে, আর পেছন দিকটা রয়েছে বেডরুম। একটা বেড রয়েছে, মোটামুটি 2 জন বড়, 1 জন বাচ্চা দিয়ে 3 জন কিন্তু থাকার মতো স্পেস। এই পাশটাও রয়েছে একটা উইন্ডো। মাথার কাছে প্লাগ পয়েন্ট রয়েছে, এদিকেও প্লাগ পয়েন্ট রয়েছে। তো ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। ওয়াশরুমেরও কিন্তু দুটো সেপারেট পোর্শন রয়েছে। এখানে কোমোড রয়েছে, এখানে রয়েছে হ্যাঙ্গার, এদিকটা রয়েছে বেসিন, মিরর রয়েছে, এখানেও প্লাগ পয়েন্ট রয়েছে। আর এই পাশটা হচ্ছে স্নানের জায়গা। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা তকতকে ঝকঝকে একটা ওয়াশরুম। আর রুমটা কিন্তু আরেকবার একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। এবার দেখাই হোটেল গিরিশ অ্যান্ড রিসর্টের 302 নম্বর রুম। এটি একটি ডবল বেডরুম। রুমে ঢুকলেই এখানে রয়েছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি বেড। 2 জন থেকে 3 জন থাকতে পারবেন, মানে 2 জন বড় আর একটি বাচ্চা দিয়ে। আর এই রুমগুলোর একটা বিশেষত্ব কিন্তু এই উইন্ডো, বড় কাচের জানলা, একদম মানে বাইরের সবুজের প্রকৃতি আপনাকে কিন্তু মুগ্ধ করবে। এখানে রয়েছে টিভি, এসি রয়েছে, ফ্যান রয়েছে, ওয়ালটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে সোফা, আর এখানে একটি ছোট্ট টেবিল, এদিকে আরেকটি সোফা রয়েছে। আর এই খাটে বসে বা শুয়ে আপনারা কিন্তু এরকম একটা দৃশ্য উপভোগ করতে পারবেন। দেখুন, আর রয়েছে এই রুমে একটি আলমারি, বেশ বড় সাইজের আলমারি রয়েছে, একটি মিরর রয়েছে, এখানে ফ্রিজ রয়েছে। আচ্ছা, তোমাদের কি সব রুমেই ফ্রিজ থাকে? সব রুমে ফ্রিজ থাকে। তো এনাদের সব রুমেই কিন্তু ফ্রিজ থাকে। ছোট্ট একটা ফ্রিজ রয়েছে, ইলেকট্রিক কেটলি রয়েছে। তো এবার এই রুমটির যে ওয়াশরুম রয়েছে সেটি আপনাদের একটু দেখিয়ে দিই। একদম ধপধপে একটা কিন্তু ওয়াশরুম, কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, মিরর আছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, গিজারটা কিন্তু ওপরে রয়েছে, আর সুন্দর করে লাইট লাগানো। এখানে হ্যাঙ্গার আছে। তো এই রুমটি কেমন কি রেট রয়েছে, আগেরটা যেহেতু সুইট রুম দেখালাম, সবাই হয়তো সুইট রুমে মানে সেরকম বাজেট নাও থাকতে পারে। যারা নর্মাল রুমে থাকতে চান তাদের জন্য কিন্তু এই রুমটিও একদম পারফেক্ট আছে। কত কি রুম রেট রয়েছে দেখতে থাকুন ভিডিওটি। আপনাদের ভিডিওর শেষে আপনাদের জানাবো এই রুমগুলোর রেট কত কি রয়েছে। তো এবার শুনে নেব হোটেল গিরিশ অ্যান্ড রিসর্টের যিনি দায়িত্বে রয়েছেন তার কাছে এই হোটেল সম্পর্কে। দাদা, আপনাদের কতগুলো রুম রয়েছে? আমাদের টোটাল 48 রুমস আছে, তার মধ্যে সুইট রুম আছে 6খানা, এক্সিকিউটিভ ক্যাটাগরি আছে 22টা, বাকি ডিলাক্স ক্যাটাগরি রুমস আছে। আচ্ছা, আমাদের এছাড়াও রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট আছে, আর ব্যাংকোয়েট হল আছে 3খানা,
সুইমিং পুল আছে, লন আছে খেলাধুলার জন্য, এবং ম্যারেজ পার্টির জন্য আমরা এই লনগুলো ইউজ করি, এবং প্রাইভেট পার্টি, গেট টুগেদার যেগুলো হয়, ডে আউটিং এর জন্য আমরা এই লনগুলো ইউজ করি। আর আপনাদের যে রুমগুলো দেখলাম, নর্মাল যে রুমগুলো, সেগুলো এসি দেখলাম, কেউ যদি নন এসি চায় তাহলে কি আপনারা সেটা? অবশ্যই নন এসিও আমরা প্রোভাইড করে থাকি। নন এসির ভাড়াটা তখন কমে যায়, আমরা ওটাকে কি করি, এসিটাকে কাট ডাউন করে নন এসি হিসেবে আমরা দিচ্ছি। আচ্ছা, আপনাদের এখানে ধরুন আনম্যারিড কাপল যদি ডকুমেন্টস নিয়ে আসে তাদেরকে অ্যালাউ করেন? অবশ্যই অ্যালাউ আছে আমাদের আনম্যারিড কাপল, বাট ভ্যালিড আইডি প্রুফ দরকার, যেটা গভর্নমেন্ট আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফটা যেটা ক্যারি করা হয়। পেট অ্যালাউ করেন আপনারা? অবশ্যই আমাদের নিজস্ব পেটও আছে, এবং পেটস আমরা সবাইকে অ্যালাউ করি যারা যারা নিয়ে আসতে চায়। আচ্ছা, এবার বলুন আপনাদের মানে রুমগুলোর রেট কি সিজন অফ সিজন ওয়াইজ ওঠা? না, আমাদের 12 মাসই একই রেট থাকে স্যার। ইয়ারলি আমরা রেটটাকে রিভাইজ করা হয় আমাদের। একটু বলে দিন কোন ক্যাটাগরি রুমের কেমন কি রেট রয়েছে? আমাদের যেমন ডিলাক্স ক্যাটাগরি, যেটা স্টার্টিং হচ্ছে 2500 টাকা থেকে শুরু, প্লাস জিএসটি। এটার মধ্যে ইনক্লুডিং ব্রেকফাস্ট দেওয়া হয় দুজনকার, উইথ ব্রেকফাস্ট, যেটা বুফে থাকে আমাদের। এবং তার উপরে আমাদের এক্সিকিউটিভ ক্যাটাগরি রয়েছে, যেটা 3500 টাকা, তার মধ্যেও ইনক্লুডিং জিএসটি রয়েছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট রয়েছে ওটার মধ্যে। আর তার উপরে সুইট ক্যাটাগরি, যেটা 5500 টাকা দুজনের জন্য, যেটা পুল সাইড বেসিক্যালি আমাদের ভিউ থাকে সুইট ক্যাটাগরি রুম। এর মধ্যে আপনি অ্যাক্সেস পাবেন, ওয়াইফাই পাবেন, আমাদের গার্ডেন পাচ্ছেন লন খেলাধুলার জন্য, আর সুইমিং পুলটাও অ্যাক্সেস থাকছে এর মধ্যে, বাট সুইমিং কস্টিউম ম্যান্ডেটরি থাকে। আচ্ছা, তাহলে সুইমিং পুলের জন্য কোনো আলাদা কোনো চার্জ নেওয়া হয় না আমাদের। ওখানে মিউজিক সিস্টেমও দেওয়া আছে আমাদের, যে গান বাজনা চললো। অনেকেই আছেন দাদা যারা নাইট স্টে করতে চাইছেন না, ডে আউটিং এ করতে চাইছেন, তাদের কেমন কি রয়েছে? ডে আউটিং এর এবারে প্যাকেজটা আমাদের একটা রুমের উপর রেন্ট থাকে। আচ্ছা, ঠিক আছে, সেটাকে আমরা আরো কমিয়ে দিই রেন্টটাকে। আচ্ছা, এবারে ওটা শুক্র শনিবার দিন একটু হাই থাকে, বাকি দিনগুলো নর্মাল থাকে। হোটেল গিরিশ অ্যান্ড রিসর্টের প্রথম যে রুমটি দেখিয়েছিলাম সেটি কিন্তু সুইট রুম, সেটির ভাড়া হচ্ছে 5500। আর তার পাশে আরেকটি রুম দেখিয়েছিলাম এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম, ওই রুমটি কিন্তু 3500 টাকা, মানে রুম রেট উইথ ব্রেকফাস্ট। এদের যে রেস্টুরেন্টটি রয়েছে সেটি কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তাছাড়া এখানে বিভিন্ন রকমের খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে এনাদের বিল্ডিং সাইড এরিয়া, আপনাদের রুম দেখালাম। পেছনেই কিন্তু রয়েছে সুইমিং পুল, এবং যে গার্ডেনটি রয়েছে অসাধারণ একটা গার্ডেন রয়েছে এবং বিশাল জায়গা জুড়ে। চলুন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন কতটা জায়গা জুড়ে রয়েছে এই রিসর্টটি। হোটেল গিরিশ অ্যান্ড রিসর্টের যে রুমগুলো দেখিয়েছিলাম আপনাদের, সেটা কিন্তু এই যে সেকেন্ড ফ্লোরের যে রুমগুলো, ওখান থেকে কিন্তু এই জায়গাটার ভিউ দেখিয়েছিলাম, কি অসাধারণ লাগে। এরকম সামনে একটা খোলা মাঠ, দেখুন এখানে রয়েছে খেজুর গাছ চারদিকটা, আর সবুজের মধ্যে এই রিসর্ট, এবং এখানে রয়েছে সুইমিং পুল। ডায়মন্ড হারবারের হুগলি নদীর পাড়ে যে দুটি মনোরম জায়গা, একটি মুক্তাঙ্গন পার্ক আর একটি কেল্লার মাঠ, এই দুটি জায়গায় কিন্তু যে হোটেল দুটি দেখালাম সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 6 মিনিট। তবে টোটো পাওয়া যায়, আপনারা কিন্তু টোটোতেও 10 টাকা দিয়ে চলে আসতে পারেন। আর এই হচ্ছে মুক্তাঙ্গন পার্ক, এখানে কবিগুরুর বেশ বড় একটা মূর্তি রয়েছে। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু নিয়ে আসছি নতুন নতুন জায়গার সম্পূর্ণ তথ্যসহ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।